মাহবুব ভাই অলরেডি এসে গেছে আমাদের মাঝে। এই মাহবুব ভাই আছে, মাহবুব ভাই কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। মাহবুব ভাইয়ের আপনি আগমন, একা, শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছা স্বাগত। মাহবুব ভাই আমরা 5 জন সময় আপনি একা, আমরা যদি 5 জনে 100 হই আপনি একাই 100। জি শুরু করেন। ভালো আছেন আপনারা ভাই? আলহামদুলিল্লাহ। না আপনি যে ভাই আমরা ভালো ডাকছেন নাই। এটা মন থেকে ভাইজান কি যে একটা আবেগ আইলো। দেখি মাহবুব ভাই সালাম দিলে উত্তর দেয় কিনা। মাহবুব ভাই, মাহবুব ভাই আপনাকে সালাম দিচ্ছি, সালামুন আলাইকা, আসসালামু আলাইকুম, কোন উত্তরটা দিবেন? সবাইকে ফাঁসি দিবসের শুভেচ্ছা। দেখছেন সালামের উত্তর দেয় না। কোরআনের আয়াত আছে তোমাকে যদি বেধর্মীরাও সালাম দেয় তুমি তখন মুমিন খুঁজো না, তুমি সালামের উত্তর দাও। আপনি উত্তর দিলেন না, কোরআনকে ভায়োলেন্স করলেন। আজকে ফাঁসি দিবস, ফাঁসি দিবসের শুভেচ্ছা প্রথমে জানাইলাম। হ্যাঁ, মিষ্টি থাকলে মিষ্টি খাওয়াইতাম, কিন্তু হাতে মিষ্টি এই মুহূর্তে নাই, আর থাকলেও অনলাইনে কেমনে পাঠাইতে হয় আমি জানি না। আসলে বিষয়টা আচ্ছা হলো ভাই, আমারে আগে ফাঁসি দিয়ে দেন। হ্যাঁ, যাই হোক রায় দিয়ে তো আসলে কিছু হয় না, কিছু হয় না, যার বিয়ে তার খবর নাই। মাহবুব ভাই, নাই মাহবুব ভাই আমারে কয় মিনিট, আমার আগে ফাঁসি দিয়ে দেন, কয় মিনিটে দেবেন? এরপর এক একজনের দেন। আমারে কয় মিনিটে দেবেন? মিজান ভাইরে কয় মিনিট, তারপরে লতিফ ভাই। নেওয়াজ, আপনার তো আমি কত 2 বছর না 2.5 বছর আগে একটা হোমওয়ার্ক দিছিলাম। হোমওয়ার্কটা কি শেষ, এখনো শেষ করতে পারেন নাই? আরে হোমওয়ার্ক তো শেষ। আপনার আগে হোমওয়ার্কের উত্তর পাইতে গেলে কোরআনটা সৃষ্টি শুরুতেই নাজিল হয়ে গেছে কিনা এইটাকে আবার আপনার বলতে হবে। কোরআন তো 23 বছর নাজিল হইতে লাগবে না, কোরআন এক রাত্রে নাজিল হইছে, সেইটা আপনার আগে স্বীকার করতে হবে, তারপর আপনার উত্তর দিব। তো ব্যাপার হলো আমরা সে এরশাদ রায়হান থাকাকালীন সময়ে প্রায় 2.5 বছর আগে আপনাদের রায়হান সাহেবরে, হ্যাঁ মিজান সাহেব বলেছিল, আনিসুর সাহেব ছিল, বলছিলাম যে সম্মানিত 4 মাসের নামটা বাড়ি করেন, যে মাসে যুদ্ধ করা হারাম, সূরা বাকারা আয়াত নম্বর 217, যুদ্ধ করা মহাপাপ। এই মহাপাপ থেকে বাঁচার জন্য আমাকে 4টা মাসের নাম আপনাদেরকে 2.5 বছর আগে দিছি। 4টা মাসের তো নাম দিছি ভাই, পুরানো উঠাই না, 4টা দিছি। এখন আপনি যদি না বোঝেন, অঙ্ক তো আমি 2 যোগ 2 4 মিলাই দিছি। এখন আপনি যদি বলেন আমি বুঝি নাই, আমি কি করতে পারি? এখন আপনি পারেন না, রায়হান সাহেব পারে না, কি বলে কে রায়হান? সবাই পারছে, সবাই পারছে। আমরা মিলাই দিছি, আমি আর কবির ভাই অন্তত মিলাই দিছি 9 থেকে 12 নম্বর মাস হারাম মাস, মৃত্যুর আগ পর্যন্ত বলবো। রমজান থেকে জিলহজ। রাত 3টা বাজে ঘুম থেকে উঠাইয়া বিতর্ক করছেন 2.5 ঘন্টা, তখনও আপনারা 4 মাসের নাম দিতে পারেন। এই ভাই আপনাদের এই টমি খেলাগুলো কিন্তু শুনেন। নাজ ভাই, আপনাদের এই যে মাহবুব ভাই, আমনের কবির ভাই, আপনাদের কিন্তু এই যে টম এন্ড জেরি খেলাগুলো খুব ভালো লাগে বুঝছেন। আগে রাগ উঠতো, আগে খুব খারাপ লাগতো, এখন মাহবুব ভাই দেখলে আমার মন ভরা ভালোবাসা আহে। মানে লোকটার আমার খুব ভালো লাগে যে এরকম একটা, মানে আমি আবেগে জড়াই যাই। কম্পিটিটর না থাকলে তো আপনি পারবেন না, খেলাধুলায় মজা পাবেন না। এখন মাহবুব ভাই, কোরআনটা কি শুধু রমাদান মাসে নাজিল হয়েছে না 12 মাসের 12 দিনই নাজিল হয়েছে? মানে 30 মাসই নাজিল হয়েছে? 30 কে আমি একটু বল, 30 দিনই নাজিল হয়েছে, সেই দলিলটা একটু দেন। মানে উঠতে বইতে শুইতে ঘুমাইতে পায়খানা করতে গেলে সবসময় নাজিল হয়েছে, সেই দলিলটা একটু দেন। এক রাত হইছে না, 1 ঘন্টা হইছে না, 1 সেকেন্ড হইছে না। না না, আমার তো এইটাই মিলাইতে হবে। কোরআনটা রমাদান মাসে নাজিল হলে রমাদান থেকে 4টা মাস যে হারাম মাস, এটা কোরআনই প্রমাণ করবে। তওবা সূরার 1 থেকে 5 নম্বর আয়াত, এটা তো আমার কথা না। আপনারা বলতেছেন তওবার 1 থেকে 5 নম্বর আয়াতে অন্য হারাম 4 মাস। আপনার সেই দলিল কোথায় পাইছেন? সেই দলিল দেন। নবী বলে গেছে এই হারাম মাস, ওই হারাম মাসের আলাদা। আপনাদের দলিল দিতে হবে। আমার সাথে কথা বলে হিসাব করে কথা বলেন, আপনি দলিল দেন। আমরা তো দলিল, আমাদের কাছে দলিল তো পরিষ্কার, আমাদের পাই টু পাই। ওই দেন না না, আপনি রাসূল বলে গেছে, শুনেন 9 এর 1 থেকে 5 এই যে হারাম 4 মাস, এই হারাম 4 মাস ওই হারাম 9 এর 36 এর 4 মাস না। আপনি সেই দলিল দেন, আমি এখনই মাইনে নেব। আমি মাইনে স্যালেন্ডার করে এখন অনলাইন ত্যাগ করব। দলিল দেন। আরে বাবা রে, আপনি সূরা বাকারা 217টা একটু খুলবেন, সূরা বাকারা 217। আমি আপনার থেকে কোরআন বুঝবো না, আমি নবীর থেকে বুঝবো। আমি মন মতো আরাক আয়াত দিয়ে আমি কোরআন বুঝবো না, আমি রাসূলের থেকে কোরআন বুঝবো, হাদিস থেকে কোরআন বুঝবো। আমার অফিস বলছে এই 4 দিন ছুটি, এখন আমারে কেউ কইতাছে না কোন 4 দিন ছুটি। আমি কুযুক্তি মানবো না, আমি কুযুক্তি মানবো না। রাসূল কোরআন শিক্ষা দেবে, আপনার থেকে আমি কোরআন শিখবো না যুক্তি দিয়ে। কোন আয়াত দিয়ে আপনি যুক্তি দিচ্ছেন? কোন যুক্তি দিচ্ছেন? আপনাদের যুক্তি আমিই দিচ্ছি, আপনাদের যুক্তি এখন আমি দিচ্ছি। কই আপনার রাসূল? কই আপনার রাসূল? তো আপনি এখন এই সঞ্জিত ভাই দেখেন, সে নিজেই রাসূল হয়ে গেছে। সঞ্জিত ভাই সে নিজেই রাসূল, ব্যাখ্যা দিচ্ছে সপ্তাহে 4 দিন 7 দিন। রাসূলের দায়িত্ব ব্যাখ্যা করা, আপনি রাসূলেরটা দেন। আপনি এখন রাসূল হয়ে গেছেন, আপনি প্রমাণ করেন 9 এর 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত এই হারাম 4 মাস, 9 এর 36 হারাম 4 মাস না, এইটা হাদিস থেকে দেখেন। আচ্ছা শুনেন, 9 এর 1 থেকে 5 পর্যন্ত কি 4 মাসের নাম পাওয়া যাবে? তাহলে আমি এখন খুলমু।
পাওয়া তো পরের কথা ভাই, ফেলাসি করেন না, যেটা বলছি সেটা আগে দেন, পরের প্রশ্ন আপনার অ্যান্সার দিব অবশ্যই। একটা আসি। আপনি 9-এর স্পেশালি 2 নম্বর আয়াত আর 5 নম্বর আয়াত সম্ভবত এখানে 4টা হারাম মাস অতিবাহিত হলে তাদেরকে যেখানে পাও হত্যা করো, এই 4 মাস যে ওই 4 মাস না, সেই দলিলটা রাসূল থেকে দেন। আপনার কোনো কুযুক্তি মানবো না, ওই ভুলভাল শানে নজুল মানবো না, কারণ শানে নজুলের ডিসিপ্লিন নাই, তাহলে কিন্তু আমি সেটা কম্পিউটারে বসে বের করা শুরু করব। শানে নজুলের কোনো আগামাথা নাই। যেটা নাই সেটার তো আমি দলিল দিতে পারবো না, যেটা আছে আমি সেটার দলিল দিতে পারবো। সঞ্জিত ভাই যেটা নাই বুঝছেন, তওবা সূরার 1 থেকে 4 মাস, 1 থেকে 5-এ যে 4 মাস এর কোনো দলিল নাই তাদের কাছে। এই 4 মাস কোন 4 মাস? একজন বলবে জিলহজ থেকে শুরু, আর একজন বলবে মুহররম থেকে শুরু। আহা কি সুন্দর শানে নজুল। আচ্ছা শোনেন তো প্রশ্ন সূরা বাকারার 196 তে বললো যে হারাম মাসে ভাই। আচ্ছা ইয়া ভাই, আপনারা পারবেন না নজরুলের বাড়ি কোথায়? এটা যে আপনারা পারবেন না নজরুলের বাড়ি কোথায়? আচ্ছা এখন নজরুলের বাড়ি কার? কোন নজরুল? নজরুলের বাড়ি ওই যে নজরুলের কথা বলছেন না? ও শানে নজরুলের বাড়ি উজবেকিস্তান আর বাক্কার মাঝামাঝি, আপনার বাইতুল ইজ্জায় বাড়ি, বাইতুল ইজ্জায়, যেটা কোরআনে নাম নাই। বাইতুল ইজ্জা মামুর নাম। হ্যাঁ বাইতুল ইজ্জায়, বাইতুল মামুরে না কিন্তু, কারণ বাইতুল মামুর তো কোরআনে একটা নাম আছে, সেটা আমরা কোথায় জানি না, কোরআন থেকে জানি না এই বাইতুল মামুর কি, কিন্তু তারা তো বাইতুল ইজ্জা চেনে। হ্যাঁ আমি বাইতুল ইজ্জায় আমি মিউটে গেলাম, একটু 4 মাসেরটা একটু উঠান, কোন 4 মাস? 4টা মাস দেখতে চাই। আরে 4টা মাস উত্তর দিতে গেলে তো আপনার পাল্টা দিতে হবে, আপনি যেমন চাচ্ছেন। আমাকে আগে আবারও একই কথা আমার বলাইয়েন না। আচ্ছা সন্দীপ ভাই আপনারা কি উত্তর নিতে পারবেন? সন্দীপ ভাই আপনারা উত্তর নিতে পারবেন? 9-এর 1 থেকে 5-এ আল্লাহ বলতেছে তোমরা 4 মাস পরিভ্রমণ করো, 4 মাস অতিক্রম হলে তখন হত্যা করো। এই 4 মাসে কোপাকপি কিছু করবে না। সে এখন বুঝাবে এই 4 মাস কোন 4 মাস, রাসূলের হাদিস থেকে বুঝাবে যে তওবার 36-এর সাথে এই আয়াতের কোনো মিল নাই। এইটা সে বুঝাইতে পারলে আমি উত্তর দেওয়া আবার শুরু করবো। নাহলে আপনারা, আমি ধরেন আমি জবাই হয়ে গেছি, ফাঁসিও না, আমি জবাই হয়েছি, এবার আপনারা কথা বলেন। মাহবুব ভাই আপনি অন্যের সাথে কথা বলেন। আপনার মনে হয় লাইভ, কালকের লাইভের বা আজকে রাতের লাইভের জন্য কিছু বিনোদন দিতে পারছি, আপনি এটা কাটিং করে নিয়ে দেখানো শুরু করেন, ঠিক আছে? কিছু বিনোদন পাইছেন? আমি দলিল দিয়ে প্রশ্ন করতেছি, আশা করি দলিল দিয়ে উত্তর দিবেন। হ্যাঁ আমি দলিল দিয়ে প্রশ্ন করতেছি। হ্যাঁ নাম বলতে কি, নাম বলতে কি, নাম 12 মাস লাগাইছেন। আমি আজকে থেকে 4টা মাস শনাক্ত করে, 4টা মাস শনাক্ত করে আমি নতুন ভাবে এটা নাম দিতে পারি, ঠিক আছে? এটা নাম, এই 4টা হারাম মাসের নাম একটু ইতিহাস পড়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 5000 বছর পূর্বে থেকে এই হারাম মাসের নামগুলো ছিল। রজব থেকে শুরু করে যে কয়টা মাস ছিল, যদি না জানেন ইতিহাসবিদদেরকে জিজ্ঞেস করেন, এবং যারা আরবের কবি সাহিত্যিকরা ছিল, আরবের কবি সাহিত্যিকরা ছিল, তাদেরকে জিজ্ঞেস করেন যদি না জানেন। আরবের যে ইতিহাসগুলো আছে সেই ইতিহাস থেকে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 5000 বছর পূর্বে পর্যন্ত এই মাসগুলো নির্ধারিত ছিল। যদি বলেন আমি প্রুফ দেখাইতে পারি। আচ্ছা সঞ্জিত ভাই আপনার লাইভটা, আচ্ছা সঞ্জিত ভাই আপনার লাইভটা মনে হয় নষ্ট হয়ে যাবে। আপনি যদি পারেন হাদিস আইনে মাহবুব ভাইকে বুঝাই দিতে পারেন, কোরআনের আলাপ তার সাথে করেন না। মিজান ভাই আপনার আওয়াজ ই করে আসতেছে, মানে শোনা যাচ্ছে না, মানে আচ্ছা এই যে সঞ্জিত ভাই মাহবুব ভাইকে আমিও রিকোয়েস্ট করছি, আপনারাও করছেন, উঠাইয়া ভুল করছেন। আপনার লাইভটা কিন্তু এখন থেকে যত সময় করবেন সেটুকু নষ্ট লাইভ হবে, এখানে কোনো আলাপ হবে না, ফালতু জিনিস। আপনার যদি হাদিস বোঝার দরকার থাকে আপনি কিছু হাদিস নিয়ে আসেন, সেগুলো বুঝিয়ে দিতে বলেন পারে। দেখুন বিষয়টা হলো কি, 4 মাসে এই হারাম 4 মাসে যুদ্ধ করা মহাপাপ, এই মহাপাপ থেকে আমি বাঁচতে চাই। সঞ্জিত ভাই তাদের লাইভে শোনেন, সঞ্জিত ভাই তাদের লাইভে গেলেও তারা প্রশ্ন করে, এই লাইভে এসে প্রশ্ন করে, তাদেরকে এখন প্রশ্ন ছুড়ে দেন, কিছু হাদিস বের করেন। না আমি তো ভাই আমাকে একটু কথা বলতে দেন, 2 মিনিট কথা বলবো। হ্যাঁ বলেন 2 মিনিট কথা বলতে দিবেন? একটু শুনুন মাহবুব ভাই, এই যে শুনুন আমাকে 2টা মিনিট কথা বলতে দিবেন। জি দিব ভাই, 2টা মিনিট কথা বলতে দিবেন। হ্যাঁ জি দিব ভাই। দেখুন আমি তো 4টি মাসের নাম তো জানবো, কিন্তু তার আগে আমাকে একটু 12 মাসের নামটা না আচ্ছা এই লোকটাকে আপনি একটু মিনিটে রাখেন, আমি শুধু 2টা মিনিট কথা বলি, আমি স্পষ্ট একটা বক্তব্য দিয়ে যাই, এটা যদি পারে খণ্ডন করবে, ঠিক আছে? আমি একদম অনেস্টলি এবং
ক্লিয়ার কাট বক্তব্য, সেটা হচ্ছে যে এই যে 4টা হারাম মাসের নাম তিনি বারবার লাইভে ঘুরে ঘুরে মানে তিনি প্রশ্ন করে আসতেছে। আমি বলতে চাই যে এই 4টা হারাম মাসের নাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন নাই, নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই 4টা হারাম মাসের নাম চলে আসতেছিল। আরবের ইতিহাসে কবি সাহিত্যিকরা এই আরবের 4টা মাস নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 200-300 বছর পূর্বে থেকে আরব সংস্কৃতির মধ্যে এই 4টা হারাম মাসের নাম প্রসিদ্ধ ছিল, এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই 4টা হারাম মাসকে এটা নির্দিষ্ট করেন নাই। এটা হচ্ছে আমি প্রমাণ দেব, এবং সে প্রমাণ নেওয়ার জন্য তিনি আমাকে প্রস্তুত আছেন কিনা জিজ্ঞেস করেন, এবং এটা যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন নাই এই 4টা হারাম মাস, এটাও আমি কোরআন থেকে অথবা এর বাইরে থেকে, ইতিহাস থেকে, এবং এই আরবের ওই সময়ের কবি সাহিত্যিক যারা ছিল তাদের যে ইতিহাসগুলো আছে লিপিবদ্ধ লিপিকরণ, সেই লিপিকরণ থেকে, এবং সেটাও হতে হবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 200 বছর পূর্বের ইতিহাস, এখান থেকে দিব, উনি নিবেন কিনা জিজ্ঞেস করেন এবার। আচ্ছা মিজান ভাই এই হারাম মাস সৃষ্টির শুরু থেকে 12 মাসের সাথে হারাম মাস ছিল। আল্লাহ কোরআনে বলতিছে, শোনেন, কোরআনে বলতিছে এই হারাম মাস পরিবর্তন হয় নাই। শোনেন সূরা তওবা আবারও একটু দেখেন 2 নম্বর স্পেশালি 5, যখন হারাম 4 মাস অতিবাহিত হবে। হারাম মাস অবশ্যই এমন ছিল না যে কি হইছে 1 নাম্বার মাস, 7 নাম্বার মাস, 11 নাম্বার মাস, 12 নাম্বার মাস, এরকম লাফাই লাফাই হারাম মাস ছিল না, পরপর 4 মাস একসাথে ছিল, যেটা ইহুদিরা নাসি করতো, সম্ভবত আকপিস করতো, সেইটা উজবেকরাও করছে, আপ ডাউন করছে, করতে করতে এই পর্যায়ে আনছে 1, 7, 11, 12 বানাইছে। কিন্তু আল্লাহ বলতেছে একসাথে হবে, যেহেতু কোরআনটা রমাদান মাসে নাজিল হয়েছে, আর এই মাস পৃথিবীতে এখনো 12 মাস চলে, পৃথিবীতে কেউ 13 মাসও বানায় না, 11 মাস বানায় নাই, তাহলে 9 থেকে 12 নম্বর মাস মিলে যায়, 9, 10, 11, 12 জিলকত পর্যন্ত, জিলহজ জিলকত, বুঝছেন? এইটা হলো সূত্র, পরপর 4টা হবে, যেহেতু কোরআনটা রমাদান মাসে নাজিল। জি বলেন। পরপর এই 4টার মধ্যে রমজান শুরু হয়েছে না, এই রমজান শুরু হওয়ার পর থেকে পরপর হোক ভাঙ্গা হোক, আমাদের স্ক্রিনে দেখান কোন 4টা মাস। আরে স্ক্রিনে দেখানো যে রমাদান মাসটা এত ইম্পর্টেন্ট, 1000 মাস থেকে উত্তম, যেখানে হালাল কাজও একটু আগে আলাপ করতেছিলাম যে হালাল কাজও ওই মাসে হারাম, সেখানে যুদ্ধ বিদ্রোহ আকাম করা এগুলো হালাল কিভাবে হয়, মানুষ মারা, এমনিতেই তো রমাদান মাস, কিন্তু আপনাদের হারাম মাসের মধ্যে রমাদান মাস গেল কোথায়? আপনাদের একটা কিছু দেখান, কি দেখাবে? এই সঞ্জিত ভাই, এরা রাখলে আপনার আলাপ কিচ্ছু হবে না, এরা আপনি হাদিস বের করা শুরু করে, আপনি হাদিস পড়ান ওনারে দিয়ে, এগুলো বাদ দেন, কোরআন বাদ দেন, ওনারে নিয়ে কোরআন আলাপ করেন না ভাই, সময় নষ্ট হবে। আরে ভাই আমরা বিষয়ের উপরে থাকি না, আরেকটা প্রশ্ন করতে পারি, যে বিষয়ে সেই বিষয়ের উপরে থাকি, সাজিদ ভাইকে আমার অনুরোধ, সাজিদ ভাই আপনি একটু কন্ট্রোল করেন, হাদিসে চলে যান। মাহবুব ভাই না গেলে তো আর করতে পারতাছি না, মানে সঞ্জিত ভাই হাদিসটা বের করেন, আল্লাহ তাআলা আদম পৃষ্ঠদেশ থেকে, সঞ্জিত ভাই হাদিসে চলে যান, বুঝাই দিতে বলেন, আল্লাহ তাআলা আদম পৃষ্ঠদেশ থেকে তৈরি করে একদলকে জান্নাতের জন্য আর একদলকে জাহান্নামের জন্য সৃষ্টি করছে, আমলের কোনো দাম নাই। হাদিসটা আপনার কাছে রেফারেন্স না থাকলে বলেন, আমি বের করে দিচ্ছি, মাহবুব ভাই বুঝাই দিক, একের পর এক হাদিস দিচ্ছি। আমাকে দেন, আমার লিংকটা পাঠান, আমি লিংক দিচ্ছি। আরেকটা প্রশ্ন কি করতে আর পারি? প্রশ্ন নিয়েন না ভাই, আপনার প্রশ্ন শেষ, প্রশ্নের সময় শেষ, আজকের মতো প্রশ্নের কোঠা শেষ। ভাই আমি শুধু একটা জিনিস জানতে চাই, আজকের দিন সহ প্রায় তাহলে 2.5 বছর পরে উত্তর পাইলাম না ভাই। হ্যাঁ উত্তর ভাইজান দেওয়া হয়েছে, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে না সেটা উত্তর। পালাই দেন, আমাকে কেউ একটু কথা বলতে দেন না ভাই। পালাই গেছে দেখছেন, যখন হাদিসে যাইতে বলছি পালাই গেছে, দেখছেন উত্তর নাই, পালাই গেছে। আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, কেউ আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতেই দিলেন না। আমি ওনাকে জাস্ট বলতাম যে আরবিতে বি মানে কি, বি মানেটা কি, মানে বি যে বলা হয় বি, নাজ ভাই তো জানেন বি মানে ওই দ্বারা বুঝায়, দ্বারা সাথে এগুলো দিয়ে এই যে সূরা বাকারার 196 নম্বর আয়াতে, 194 নম্বর আয়াতে যে বলা, এখানে যে বি শাহেরি বলা হইলো, যে তাই না, এখানে যে বলা হইলো এই যে হারাম মাসের বদলে, এখানে বদলে অনুবাদ করা হয়েছে। এখানে কিন্তু এই যে শাহেরত, আমরা কিন্তু জানি যে শাহেরত হইলো মাস, আর বি মানে হইলো দ্বারা বা সাথে, কিন্তু এখানে বদলের শব্দ কই পাইলো? এখানে একান্ত বিষয় হইলো যে বিশাহেরি যে শব্দটা আসছে, সেখানে হারাম মাসের সাথে, অর্থাৎ হারাম মাস কখনো আলাদা হবে না, যে একটা 1, একটা 7, একটা 8 এরকম হবে না, অর্থাৎ হারাম মাসের সাথে থাকবে। বিষয়টা এমন কিনা? জি।
বিষয়টা তো এমনই। এখানে দেখেন আমি দেখাচ্ছি, এই দেখেন বি শাহরি, বি মানে হলো দ্বারা বা সাথে। অর্থাৎ এখানে কোনোভাবেই তো এই যে বদলে যে অনুবাদটা দিয়েছে যে হারাম মাসের বদলে, তার মানে হারাম মাসের বদলে না, হারাম মাসের সাথে। অর্থাৎ হারাম মাস হলো হারাম মাসের সাথে এবং পবিত্র বিষয়সমূহ কিছু আছে এর অন্তর্ভুক্ত। অর্থাৎ এখানে হারাম মাস একটি যদি হয় তার মানে এর সাথে সবগুলো আছে। আর আমরা একটি পাই হলো হজের মাস। আমরা এটা সবাই একমত যে হজের মাস হলো এই মাস। কারণ হজ কেমনে পালন করবে যদি হজের ইয়েতে যদি মানে যুদ্ধ যদি বন্ধ না থাকে। হজের মাস হলো এই মাস, জিলহজ যে মাসটা। জিলহজ মাসই হলো 12 নম্বর মাস। আমরা সেটা জানি। তার মানে 12 নাম্বার মাস থেকে অবশ্যই একেবারে যায় আবার যে 1 নাম্বার বা ওই যে 10 নাম্বার 7 নাম্বার এইভাবে যাবে না। অর্থাৎ এর সাথে থাকবে। 9 12 থেকে নিচের দিকে, এই নিচের দিকে কিন্তু আসবে। কারণ আমরা কিন্তু জানি রমাদানের ব্যাপারে, রমাদান কিন্তু আল্লাহ তাআলা একটা উচ্চ মর্যাদা দিয়েছে রমাদান মাসকে। যে মাসে কুরআন নাজিল হইছে। সেহেতু এই রমাদান মাসে আমরা আবার সিয়াম পালন করি। এখানে আমরা না খাইয়ে কিভাবে যুদ্ধ করব? কোনভাবে সম্ভব? এই সঞ্জিত ভাই রমাদান না হলো খায় তো সঞ্জিত ভাই একটু আগে আলাপ করতেছিলেন এই মাসটা এত ইম্পর্টেন্ট, সকল হালাল কাজও হারাম, তাহলে আপনাকে আল্লাহ ওই মাসে মানুষ হত্যা আরে বা এগুলো ভাই এই সঞ্জিত ভাই আপনি এটা কি বললেন? বলেন। এটা কি বললেন? কোরআনে বলা আছে তালুত জালুতের ইতিহাসের মধ্যে আপনি দেখেন যখন তারা তালুতের যখন নেতা ফিটিং করলেন, নেতা ফিটিং করে তখন তারা বললো তোমরা নদী পার হওয়ার সময় কেউ পানি পান করতে পারবে না। এখান থেকে যে 21 পানি পান করবে তারা ক্ষুধার মানে পিপাসার তাড়নায় তারা মরে যাচ্ছিল, এমন অবস্থায় যারা পানি পান করে নাই। ওইটাও ছিল একটা পরীক্ষা, বুঝতে পারছেন? আপনার এমন হইতে পারে যে যুদ্ধের সময় আপনাকে পরীক্ষা ফেলতে পারে আল্লাহ। এখন হ্যাঁ, আপনাকে সেই পানি পরীক্ষার সাথে ওই রোজার সময় সম্পর্ক। শুনেন, হ্যাঁ পরীক্ষার সাথে এখানে রোজার সম্পর্কটা না। এখানে রমাদান মাস হলো আমরা জানি হারাম। এই হারাম শব্দটা সবসময় কিন্তু নিষিদ্ধ বলতে বোঝায় না। হারাম শব্দ কিন্তু এই যে মসজিদুল হারাম, পবিত্র মসজিদ। হারাম শব্দ আরে কিন্তু ভাই হারাম দিয়ে কি না, হারাম নিয়ে বোঝায় কি জানেন আপনার? এখানে এই মসজিদুল হারাম দিয়ে বোঝায় এটা হচ্ছে আপনার সেই নির্দিষ্ট এরিয়া, বুঝছেন? নির্দিষ্ট এরিয়া যেখানে আপনার কিছুটা মিজান ভাই আমি বলি ভাই, মিজান ভাই মিজান আপনি ভাই, যে বিষয়টা ধরতেছেন মাহারাম আমরা যে সেই বিষয়গুলো আচ্ছা ধরতেছি না। এই সঞ্জিত ভাই আমরা শুনেন, বলতেছি যে এই রমাদান মাহারাম মাসটা হারাম মাস কিনা? অবশ্যই যুদ্ধের হারাম ক্ষেত্রে মাস, অবশ্যই অবশ্যই তাহলে অবশ্যই সেটাই তো অবশ্যই বলতেছি। হারাম মাসের মধ্যে পড়ে। রমাদান মাসের মতো একটা মাস, যে মাসে আমরা রোজা করবো, আত্মশুদ্ধি করবো, যে জায়গায় আমরা কথা বলতে মানে যে আমরা সূরা মারিয়মের 26 নম্বর আয়াতে দেখে আসলাম যে আমরা কথা পর্যন্ত বলবো না মানুষের সাথে, সে জায়গায় আমরা যুদ্ধ কেমনে করবো? তাই না? হ্যাঁ এবার রমাদান মিজান মাস ভাই হলো দেখেন তওবা সূরায় বলা আছে তারাই আগে আক্রমণ করছিল, এখন কেউ যদি আগে আক্রমণ করে আপনি তো বাঁচার জন্য অ্যাকশন নিবেন, এটা থেকে তো ওই হারাম না। আপনাকে বাঁচার জন্য হইলে রমাদান মাসে ধরেন শিকার করা বা অনেক কিছু হারাম, বা হজের সময়ও। এখন কোন বাঘ যদি আমাকে আক্রমণ করে আমরা কি বাঁচবো না? বাঘকে কি হত্যা করবো না বাঁচার জন্য? জীবন বাঁচানো আগে। বাধ্য হওয়া তো এক জিনিস, বাধ্য হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা ঈমান মুখে ঈমান ভঙ্গ করার অনুমতিও দিয়েছেন। আর হারাম বাধ্য শব্দটা হওয়াটা হারাম সঞ্জিত ভাই, হারাম শব্দটা এরকম যে অনেককে বিয়ে করা হারাম করছে, হারাম জিনিসটা এইভাবে আসছে, মানে হালাল তো বৈধ, হারাম শব্দটারও ব্যাখ্যা সেই রকম যে আপনাকে ওই যে বলছেন না হারাম মানে হলো যে পবিত্র বা যাই হোক, আপনি যেইটাকে পবিত্র মনে করতেছেন ওই কারণে এটা হারাম, বুঝছেন? হারাম অর্থ লিখছে কি, হারাম শরীফ অর্থ কি হয় সাহেব, ওরা করতেছে অনুবাদ। হারাম মসজিদ বলে না, এটার অর্থ কি মিজান ভাই? সৌদিতে বলে সম্মানিত না, হারাম অর্থ ওরা স্পেশালি সম্মানিত নয়। আপনি একটা জিনিসকে সম্মান দিচ্ছেন, ধরেন নিজের মাকে বিয়ে করা যাবে না, বোনকে বিয়ে করা যাবে না, এইটা হারাম কেন? আপনি সম্মান দেখাইছেন, এদের সাথে সহবাস করবেন না, এই কারণে এটাকে নিষিদ্ধ করেছে, মানে সম্মানের খাতিরে এগুলা, ওই যে শুকর, এই হারাম মানে বলে সম্মানের খাতিরে আল্লাহ একটা নিষিদ্ধ। আমি তো ওটাই বললাম যে মাসগুলোর আমরা কথা বলতেছি, জিলহজ মাস আমরা হজ করি, সেটা কি আমাদের কাছে সম্মানিত না? রমাদান মাস যে মাসে আমরা রোজা রাখি, সেটা কি আমাদের কাছে সম্মানিত না? হারাম মাস বলতে যে মাসে আমরা যুদ্ধ করতে পারবো না, অমুক কাণ্ড কারখানা কোনো কাজকর্ম করতে পারবো না, সেগুলো হলো আমাদের জন্য নিষেধ। কিন্তু হারাম মাস হইলো আমাদের কাছে তো ওই অতটুকুই মর্যাদাবান, যার জন্য আমরা কোনো ওখানে কোনো অন্যরকম কাজকর্ম করবো না, যুদ্ধ করবো না, এতটুকু মর্যাদাবান আমাদের কাছে হারাম মাসগুলো। জি আবার আপনি একটু বের করেন, 9 একটু 2টা একটু 5টা বের করেন তো দেখি, পরপর হারাম মাস 4টা আছে কিনা। ও কিন্তু অ্যানসার না দিয়ে চলে গেছে, বলছে আমার কাছে উত্তর নাই, এখানে কোন হারাম মাসের কথা বলছে। হ্যাঁ 9 2 বের করেন তো, 2 আর 5 বের করেন, 2 মনে হয় 2 আর 5। সেটাই বললাম, ওখানে দেখেন পুরোপুরি কিন্তু বদলে দিছে, সেই সূরা বাকারার 194 আয়াত দ্বারা কিন্তু পুরোপুরি প্রমাণ হয়ে যায় যে বি শাহরি যে শব্দটা আছে, এটা দ্বারাই প্রমাণ হয়ে যায় যে হারাম মাসের সাথে, এটা কখনো আলাদা হবে না। আচ্ছা 2 এর 9 এর 2টা পড়েন, 2টা আগে পড়েন, 2টা।
কথা বলেন, আমি একটু পরে আসবো, আমার কাজ আছে। হ্যাঁ, সুতরাং তোমরা জমিনে বিচরণ করো 4 মাস। আর জেনে রাখো তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না। আর নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে অপদস্থকারী। এইখানে জমিনে 4 মাস পরিবহন করতে বলছে, তাই না? আচ্ছা, এবার 9-5 পড়েন। 4টা মাস আপনার উল্লেখ করছে এখানে। হ্যাঁ, এই যে 9-5। এবার 9-5 কি বলছে? অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে, তখন তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো। তবে যদি তারা তওবা করে এবং সালাত কায়েম করে আর যাকাত দেয়, তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। এখন এখানে নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হইলে ভাই ওই 4 মাসই কথা বলছে না, যে 4 মাসটা পরিবহন করতে বলছে, দেখতে বলছে, দাওয়াত দিতে বলছে, যেভাবে হোক তারা সংশোধনের টাইম দিছে। অবশ্যই ঘটনা একই, প্রসঙ্গ একই। তাহলে এই 4 মাস তারা বলতিছে এক এক সময় এক এক কথা, এইটা মুহররম মাসে এই আয়াত নাজিল হইছে, অমুক সমুক, এইটা এই না। দেখেন কোন দলিল দিতে পারলো না রাসূল থেকে। এই হারাম মাস বাটপারি অনেক করছে, বাটপারি গুলো ধরা খাচ্ছে তো, যার কারণে ওরা এখন পালাইতে পারতেছে না। ওরা কি বলবে? একটা শব্দ আসছে, দেখেন মিজান ভাই কোন হাদিস থেকে একটু শিখতে চাবো, হাদিসের প্রশ্ন শিখতে চাবো, পালাই গেছে। দেখেন আইসা বলবে প্রশ্ন, ওই পালাবে। হাদিস থেকে শিখতে চাইলেই পালাবে। আমরা তো কোরআন থেকে সর্বোচ্চ উত্তর দেওয়ার চেষ্টা করি, ওরা হাদিস থেকে একটু বিন্দুমাত্র উত্তরও দিতে পারে না, বলার আগেই পালাই গেল। হাদিসের নাম ধরলেই পালায়, হাদিসের নাম ধরলেই পালায়, দেখেন না? উত্তর নাই তো, উত্তর নাই। যখনই উত্তর নাই, শেষে বলবে কি জানেন? এই দেখ কোরআনে সাংঘর্ষিক আয়াত আছে, এই হলো উত্তর, এই কোরআনের সনদ দে, এই হলো উত্তর। হাদিস দিবেন, এইগুলো করবেন। হ্যাঁ, বলেন। আমরা যেটা মনে করতেছি এটা অবশ্যই কোরআনের সনদ কি কোনো ব্যক্তি বিশেষ? পালায় না, কোরআনের সনদ কি কোনো ব্যক্তি বিশেষ নাকি? হ্যাঁ, আচ্ছা, আমাদের মাঝে আরো অনেক আছে, আমরা একটু তাদের বলা শুরু করি। এরা কোরআনের সনদ না আল্লাহ কোরআনে? লতিফ ভাই, গ্রামগঞ্জে মহিলা মানুষের ঝগড়া দেখেন না? যখন পারে না কি করে, ইউটিউবেও দেখছেন, সরাসরি দেখছেন কখনো? একটু দেখেন, এরা হইলো সেই লোক যখন ঝগড়ায় পারবে না। হ্যাঁ, যাই বলেন তালগাছ আমার, যাই হোক কি করুন। এই যে এখানে যারা আসছে অলরেডি, আমরা একটু তাদের কাছে কিছু শুনি, একটু তাদের মতামত গুলো নেই, তারা কি বলতে চায়। এখানে আইসে বসে আছে অনেকক্ষণ যাবত। আজহার আলী ভাই আছেন, সাইফুল আলম ভাই আছেন, আর স্টেজে একজন আছেন, ব্যাক স্টেজে মির্জা ভুয়ান ভাই আছেন। আপনাকে আমি তুলতেছি, একজনকে আগে কথা বলা শুরু করি। সন্দীপ ভাই আমাকে ই করেন, দেখবেন আমার কাজ আছে, পরে দেখি করলে আসবো। ওকে, আচ্ছা ঠিক আছে ভাইজান, একটু করে তাহলে আইসেন আবার। আচ্ছা, হ্যাঁ, আপনারা যারা নতুন আসলেন, তা আপনারা কেউ একজন কিছু বলুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ জি ভাইজান বলুন। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আলোচনা করতেছেন ভাই, করেন, শুনতেছি। এখন নিশ্চয়ই জানতেন যে আরো আমার আগে যারা আছে তারা একটু বলুন। একজনের মাঝে একটু আরেকজন কথা বললেন না। হ্যাঁ, মির্জা ভুয়ান ভাই কি বললেন? শেষের কথাটা বুঝিনি ভাই। আমি বলতে চাইছিলাম যে আমার আগে আরো কয়েকজন আসছে, আপনি নাম বললেন, আমি তো কেবল এইমাত্র স্টেজে আসলাম, তো এর আগে যারা আছে তারা একটু আলোচনা করুক, এরপর আমি আপনাদের আলোচনা শুনে ওই প্রসঙ্গে হয়তো কথাবার্তা বললাম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জি, আজহার আলী ভাই আছেন, সাইফুল ভাই আছেন, আপনারা চাইলে কিছু বলুন। সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম। কেমন আছেন ভাইজান? এই তো আলহামদুলিল্লাহ। জি ভাইজান বলুন, আজকের বিষয়ের টপিকের উপরে কিছু চাইলে বলতে পারেন আপনি। আসলে তো আমাদের তেমন জ্ঞান নাই, আমরা খালি শুনি এই যে 4 মাস হারাম মাস। আসলে আমি যে একটু আলোচনা আপনার কাছে শুনলাম, 4 মাস হারাম মাস ঠিক আছে, সেটা হলো প্রত্যেকটা মাসই হারাম, প্রত্যেকটা মাসই হালাল মাস। সেটা হলো যে কোনো মাসে যদি কাল আপনি সফরে যান বা 4 মাসে জমিনে সেটা বা যাইতে বলছে, যখন আপনি যেই মাসে থেকে যান 4 মাস যদি আপনি ভ্রমণ করেন বা বিরত থাকেন সবকিছু থেকে, ব্যবসা বাণিজ্য কাজকর্ম নোপ নালসার থেকে আপনি বিরত থাকবেন, এইটাই বিরত থাকার নামই
হারাম। মানে আমি আসলে এটুকুই বুঝি আর কি। আচ্ছা, দেখ আপনি ভালো বলেছেন। তবে আল্লাহ যেহেতু 4 মাসকে নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ বলেছেন যে এই মাসের কোনো পরিবর্তন করা যাবেও না। যেটা আরবরা করতেছিল বলে আল্লাহ তাআলার এই কথাটা বলা। সেহেতু হ্যাঁ, আমি আমরা যদি আসলে 4টা মাস যদি খেলা ব্যবসা বাণিজ্য মানে সংসার ফালাইতে আমি যদি এলা ওই নিজের মানে আল্লাহর ইচ্ছায় আমি চলি, এটাই তো হইলো আমার এই মাস গুনা আমার কোনো কাজে লাগলো না, আমি সম্পূর্ণ ডিলিট করে দিলাম আমার অন্তরের থেকে। আমি শুধু আল্লাহ দিয়ে রাখলাম, আমি আল্লাহর সাথেই আমি দিদার হইতাছি, মানে আল্লাহর মানে সবকিছু করতেছি। মানে আমি তো এই দুনিয়াদারি ছেড়ে দিছি, এই দুনিয়াদারি এই 4টা মাস আমি দুনিয়াদারি ছেড়ে দিছি। এই জন্য আমি মনে করি যে 4টা মাস আমার জন্য হারাম। ধন্যবাদ। আচ্ছা ভাই, ভাই আমরা যে 2 বছর করি, 2 বছরে বিদেশে থাকি, তা আমাদের জন্য কি? 2 বছর আপনি বিদেশে থাকেন, আপনি তো আপনার জন্য করেন বিদেশ থাকেন, আপনার বউ বলেনের জন্য বিদেশ থাকেন। জি জি জি। আর ওই 4 মাস যারা নাকি ব্যবসা বাণিজ্য করে তারা কি কার জন্য করে? না, 4 মাস তো আমি ব্যবসা বাণিজ্য করবো না। 4 মাস আমি সেটা হলো যে আমি মানে নিজের জন্য, মানে আমার নিজের জন্য, আমার বউ বলেনের জন্য না, আমি নিজের জন্য বেরিয়ে নিজের জন্য পড়ছি। কি করবেন? হ্যাঁ, আল্লাহর নিজের রাস্তায় জন্য বেরিয়ে কিসের জন্য? নিজের জন্য আমি 4 বেরিয়ে মাস আপনি আল্লাহর রাস্তা বাইরে করছেন, এইটারে আপনি সেই 4 মাস ধরছেন। এখন যদি মনে করেন আপনি যদি 4 মাসে কোন মাসে বাইরে হইবেন, আপনি কি ওই বরাবর একই সময় বেরোবেন, নাকি আগে পরে বাইরেবেন, নাকি কেমনে আমি বেরোবেন? মনে আপনি করি যে যে সময় বাইরেছেন সবাই কি ওই সময় বেরোব? না, এটা আপনি যে কোনো যে সুযোগ পাবেন আপনি বাইরেবেন। আমি যখন বাইরবো, যেমন আমি জানুয়ারি থেকে বাইরেলাম, জানুয়ারি থেকে 4 মাস একটানা আমি বাইরে গেলাম। আমি আর এই দুনিয়ার কথা ভাই মনে আপনি কি হারাম মাসকে পরিবর্তন করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী? ওখানে তো বলতেছে যে আপনার মাসকে পিছিয়ে দেওয়া, এটাও তো আল্লাহ সরাসরি নিষিদ্ধ করছে। আপনি এখন যখন ইচ্ছা, আপনি যখন বিদেশ থেকে আসবেন যাবেন, সেই জিনিসটা কি আপনি নির্ণয় করতে পারেন এভাবে? না, বিদেশ যাওয়া আমার তো এটা তো নিজের জন্য। হ্যাঁ, দেখুন কাম আসলে ছিল। আজহার ভাই আসলে বিষয়টা কি জানুন? মানে নির্ধারণ তো আল্লাহ করবেন। আমরা তো নির্ধারণ করার কেউ না। সেহেতু এখানে আপনি হ্যাঁ, এটা ঠিক যে আপনি পুরোটা বছর যাবত বিভিন্ন অপকর্ম থেকে বেঁচে থাকবেন। সবসময় আপনি মানে ভালো কাজে থাকবেন, নিয়োজিত থাকবেন, আল্লাহর স্মরণে থাকবেন। এটা ঠিক। কিন্তু হারাম মাসের কথাটা এখানে একটু ভিন্ন। এখানে কিন্তু যুদ্ধে বা লড়াইয়ের বিষয়টা আসতেছে। সেহেতু যুদ্ধ বা লড়াই বিষয়টা কিন্তু সম্মিলিতভাবে। এখানে আমার নিজের জন্য শুধু ওটা আলাদা বিষয়। আমি সারা মাস যাবত, আমি সারা বছর যাবত পাপকর্ম বা কোনো লড়াই নাই করতে পারি। সেটা আমাদের। কিন্তু আমাদের এটা সম্মিলিত যুদ্ধের কথাটা আসতেছে, যেখানে চুক্তিগত একটা বিষয় রয়েছে কিন্তু। হ্যাঁ? সেহেতু এখানে ৪ টা মাস আল্লাহ যে ৪ টা মাসের কথা বলেছেন, সেগুলোই। এই যেমন ধরুন এই যে হিন্দুরা কি করে? ওদের যে তীর্থযাত্রা হয় আষাঢ় মাসে। ওরা কিন্তু ওই টাইমে কোনো যুদ্ধ লড়াই থাকে না। ওদের তীর্থযাত্রাতে যখন থাকে ওরা। ওদের এগুলো তো রয়েছে। আর আমরা যে ৪ মাসকে আমরা যেভাবে মানতেছি, যেভাবে করতেছি, আমরা এই যে কোরআন অনুযায়ী দেখালাম যে ৯ থেকে ১২ মাস, ১২তম মাস, এই ৪ টি মাস হলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হারাম মাস। এটা আমরা বললাম। এটা হতে তো পারে যে কাফেররা এই ৪ টা মাস হারাম মানবে না, ওরা অন্যগুলো মানবে। তাহলে তো আমরা সেখানে যুদ্ধ করতে পারি না, তাই না? না, ঠিক আছে, সেটা হলো আমি আসলে তেমন বুঝি না। আমি যেটুকু আমার জ্ঞানের দোল আমি ঠিক করলাম। সেটা হলো আরেকটা আছে ভাইয়া, হ্যাঁ, ওটা শুনেন আমার ওটা আমি আমি বলি। ওটা আমি নিজের জন্য আমি হারাম করতেই পারি যে আমি কোন সময়ই লড়াই ঝগড়া করব না। আমি নিজের জন্য সারা বছর আমি করতে পারি, হারাম করতে পারি। সেটা আলাদা বিষয়। কিন্তু যে যুদ্ধের ব্যাপারটা, সম্মিলিত যুদ্ধ, আমরা এই যে যেমন ধরেন আজকে যদি খ্রিস্টানদের সাথে ইয়াহুদের সাথে আমাদের যুদ্ধ বাজে মুসলিমদের, তাহলে এই ব্যাপারে আমরা কি করব? আমাদের সম্মিলিত মত নিতে হবে তো। আপনি যদি বলেন না আমি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, জানুয়ারি থেকে আমি এপ্রিল পর্যন্ত যুদ্ধ করব না। আবার আমি বলতে পারি না আমি এপ্রিল থেকে এই পর্যন্ত যুদ্ধ করব না। এটা তো হতে পারে না। যেহেতু আল্লাহ নির্ধারিত যেটা করেছে সেটার অনুযায়ী তো থাকতে হবে। এটা 4টা মাস একবারে উল্লেখ করে দিছে যে এই মাস হারাম নাকি? না, এটা আল্লাহ তাআলা একটা মাস বা অন্তত ২ টো মাসের কথা আল্লাহ তাআলা করে দিয়েছেন এবং সূরা বাকারার ২৯৪ নম্বর আয়াতে বলে দিয়েছেন যে হারাম মাসের সাথে। এবং আল্লাহ তাআলা সূরা তওবার ২ নম্বর আয়াতে বলেছেন হারাম মাস ৪ টি, সূরা তওবার ৫ নম্বর আয়াতে বলেছেন হারাম মাস অতিবাহিত ৪ টি মাস। তারপরে আবার বলেছেন সূরা তওবার ৩৬ নম্বর আয়াতে বলেছেন যে হারাম মাস হলো ৪ টি, আল্লাহ তাআলা নির্ধারিত সৃষ্টির শুরু থেকে। এটা আরবরা জানতো তখনকার সময় থেকে। মানে ওদের কাছে প্রচলন ছিল। কিন্তু তারা কি করতো? ওই যে হাদিসে যেভাবে আসছে না, এরা এভাবে চলতো।
মানে হাদিসে যে একটা মাস রজব মাস, এটা আরব বিশ্বে কিন্তু এটা পবিত্র মাস হিসেবে ধরা হয়, তাদের উৎসবের মাস এটা রজব মাস। তারা এইটাকে বানাইছিল, মানে এটাকে তারা এটা নাসি পদ্ধতি বলা হয়, আল্লাহ তাআলা কোরআনে এই নাসি শব্দ ব্যবহার করেছে, এই নাসি পদ্ধতি বলা হয়। ওলা আর কি পরিবর্তন করে ফেলাইছিল 4টা মাসের ভিতরে একটা মাসকে পিছাই দিছিল। তখন আল্লাহ তাআলা এটা বললেন না, কোনো পিছানো যাবে না, কিছু করা যাবে না, এই 4টা মাস হলো পরস্পর মানে একসাথে। সূরা বাকারা 294 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছে যে বিশাহিরি, বি মানে হলো ভাই এখানে আমরা যারা এখানে সমস্যা আরো তৈরি হচ্ছে, আমরা যারা তথাকথিত কোরআন অনুসারী কিছু আছে, তারা এই মাসগুলোকে কি করতে চায় জানেন, যে আমি বিদেশে আছি, আমার হারাম মাস এটা, আমি যখন থেকে আমার ইচ্ছা অনুযায়ী আমি এখান থেকে বাইছে নিব, আমি যখন যেটা মনে ইচ্ছা সেটা আমার হারাম মাস। এই যে অর্থাৎ আমি বউ ফুলাফানের জন্য বিদেশে আছি আমি। শোনেন, বিদেশ তো এটা আমার দুনিয়াদারির জন্য, এটা তো হারাম মাস হয় কেন? ওটা আপনার, আমি তো বললাম আজাদ ভাই, আজাদ ভাই ওটা বললাম, ওটা আপনার ব্যক্তিগত, আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি আপনার কথা বলি না, এখানে কিছু মানুষ আছে যারা এখন হারাম মাসকে নিজের ইচ্ছা মতো বানাই নিচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা এটাকে আমাদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করছে। এটা আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহ তাআলা বলেছেন না, সৃষ্টি লগ্ন থেকে দুনিয়া জমিন সৃষ্টি করার শুরু থেকেই মাস 12টি, তার মধ্যেই নিষিদ্ধ মাস 4টা, স্পষ্ট আয়াত। তো এখানে জমিন সৃষ্টি বলতে কি, এটা এখন না, এটা তখন থেকেই ছিল মাস 12টি। মাস 12টির মধ্যে 4টা নিষিদ্ধ মাস, এটা কেউ পিছিয়ে দেওয়া কেউ আগে দেওয়া এটা কোনো সুযোগ নাই। এইটাই করছিল আরবের ইতিহাসে, এটা ঘটছিল বলেই কিন্তু আল্লাহ আয়াত নাজিল করে স্পষ্ট জানাই দিলেন যে সম্ভব না এটা। জি বলেন। আচ্ছা ঠিক আছে ভাই, আরো কথা বলি, আপনার নাইবটা আমি মেলা দিন ধরে শুনি না, আর এই যে এই হাদিসের অনুসারী ইয়া করে উঠাবেন না, বুঝছেন? আইসাই যে লাইফটা নষ্ট করে এক আলোচনা এটা করেন না ভাই, ওনারা মানবে না তো আপনার কথা, এই কোরআনের কথা মানবে না, হুদাই কি আরে তাকে উঠান, আরে জামালা ধরেন আসলে বিষয়টা কি, তাদের মাঝে মধ্যে তোলাও লাগে, মানুষ যাতে জানে যে আসলে তাদের আমরা কেন কম তুলি বা কেন তাদের সাথে কম কথা বলি, এটা তো মানুষদের একটু দেখানো দরকার। আর তারা যে আসে না, তাদেরকে আমরা হাদিসে নিয়ে যেতে চাই কিন্তু তারাই যায় না, তারা হাদিসের পক্ষে দাঁড়িয়ে কথা বলতেছে কিন্তু হাদিসে যাবে না। এটা কোন ধরনের কথা কন?